সুপ্রভাত সবাইকে। আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও কিন্তু অনেক ভালো আছি। আর ভালো আছি বলেই নতুন একটা ব্লগে নতুন কিছু ভিডিও নিয়ে আমি সুস্মিতা। তো সকালটা শুরু হলো একদম ঝলমলে আকাশ, ভীষণ রৌদ্র উঠেছিল আজকে। তো সচরাচর কখনো কিন্তু এভাবে ব্রাশ করতে করতে ভিডিও করার মতো সময় আমার হয় না। সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো থাকে, আর যেহেতু মা নেই সেই জন্য তাড়াহুড়োটা আরও বেশি। আর হ্যাঁ, বারান্দায় যেহেতু বাইকটা থাকে, তো সেই জন্য না ঘরটা দুপুরবেলা আবার মুছতে হয়। সেজন্য কি করি, ঠাকুর ঘর দিয়ে আর বারান্দাটা মুছে নিই। তবে এই বর্ষায় কিন্তু ফুল তুলতে গিয়ে ভীষণ কষ্ট। তার কারণ হচ্ছে, যেখানেই তুমি ফুল তুলতে যাও না কেন, প্রচুর পরিমাণে মশা। তো যতটুকু কাছাকাছি সামনে পেয়েছি মোটামুটি ততটুকুই আমি নিয়েছি। অনেক ফুল হলে না মনে হয় যেন মনের মতো করে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়। তবে হচ্ছে খুব একটা বেশি জবা ফুল পাইনি, ওই দুটো কি তিনটে পেয়েছিলাম। আর সকালবেলা সব থেকে বড় কাজটাই হচ্ছে আমাদের গোপাল সেবা দেওয়া। তো সচরাচর সকালবেলা কিন্তু আমার গোপাল সেবা দেওয়া হয় না। তো সকালবেলার গোপাল সেবাটা কিন্তু মাই দেয়, তারপর দুপুরবেলা আমি দিই। তো এরকমভাবেই আর কি চলে। কারণ হলো সকালবেলা না গোপাল সেবা দিতে গেলে প্রায় 9:30 তো বেজেই যায়। তো ওই সব করতে করতে না পুতুলের স্কুলের টাইমও হয়ে যায়, তো সেই জন্য আর হয় না, কারণ রান্নাঘরে ঢুকতে হয়, সেগুলোও করতে হয়। তো মা এদিকে দিয়ে দিলে আমার আবার রান্নাঘরের কাজটা করতে বেশ সুবিধে হয়। তবে হ্যাঁ, আমি যখনই এরকমভাবে সকালবেলা পুজো দিতে আসি না, মানে গোপাল সেবা দিতে আসি, তো আমি একদম প্রাণ শান্তি করে পুজো দিই। আর জানো তো, গোপাল স্নান করানোর সময় না একদম অন্যরকম একটা অনুভূতি হয়। মনে হয় যেন হ্যাঁ, আমি আমার সন্তানকে স্নান করাচ্ছি, তাকে আদর দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি। ঠিক একটা অন্যরকম অনুভূতি। তো আমার বেশ ভালো লাগে। তো তোমাদের যাদের গোপাল আছে তারাও হয়তো বা এইভাবেই পুজো করো। আর হয়তো আমার থেকে আরও বেশি ভালো করে তোমরা করো, ভালোবাসা দিয়ে করো। যাই হোক, আমার গোপালের জন্যও আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালোবাসা রেখে যাবে। তবে হ্যাঁ, এখনও কিন্তু কেউ ওঠেনি। হিটলারও ঘুমোচ্ছে, পুতুলিও ঘুমোচ্ছে। সকালবেলা গেটটা খোলার সঙ্গে সঙ্গেই কোকো উঠেছে। ওঠার পরেই এদিক ওদিক সারা বাড়ি তার পায়চারি করা। তো সাথে সাথেই যেহেতু থাকে সেজন্য আর একাকিত্ব বোধ হয় না। আর যদি একটা পাতাও পড়ে না, পাশ দিয়ে যদি একটা বিড়াল যায়, তাহলেও হচ্ছে তার ঘাউ ঘাউ চিৎকারে মনে হয় যেন হ্যাঁ, সারা বাড়িটা ঠিকঠাক আছে, মানে কেউ আর কি আছে। আর তা না হলে তো মনে করো পুতুলি স্কুলে চলে গেলে, আর মা যদি না থাকে, হিটলারও তো কাজে চলে যাবে, তো তখন কি হয়, আমার একদম একা। তো কাজ করতেই থাকি আর ওরকম চুপচাপ থাকি। তো কুকু থাকলে বেশ একটু মনে হয় যে না, ওকে একটু দেখছি, ও আছে, এদিক ওদিক দুজনে মিলে আর কি চলে যায় আর কি সারাটা দিন। মাও অনেকগুলো তুলসী পাতা তুলে রেখে দিয়েছিল, তো সেই জন্য আমাকে আর তুলতে হয়নি। কিন্তু কি জানো তো, তুলসী পাতার সাইজগুলো না এতটাই ছোট, মানে বাঁকা, ঠিকঠাকভাবে বসছে না, লাগছে না এরকম। দু একটা যদি বা বড় ছিল, বাকি প্রত্যেকটা একদম ছোট ছোট। অনেক দিন হলো হচ্ছে কোনো মার্কেটে যাওয়া হচ্ছে না ঠিকঠাকভাবে। তো ভাবছিলাম যে গোপালের জন্য না কিছু জিনিস নিতে হবে। তো ইচ্ছে আছে যে দেখা যাক, পুতুলের পরীক্ষাটা যদি হয়ে যায় তাহলে তারপর একদিন মার্কেটে গিয়ে গোপালের জন্য, রাধা মাধবের জন্য বেশ কিছু জিনিস নিয়ে আসবো। তো গোপাল সেবাই বলো আর পুজোই বলো, এইগুলোর ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন থাকে সমস্ত কিন্তু আমার জানা নেই। তো তারপরেও চেষ্টা করি কিছু কিছু জানার।
তো মা যখন পুজো দিচ্ছিল তো খেয়াল করলাম যে মা না প্রদীপ দেখাচ্ছে। তো আগে যেমন ধুনোটা দেখাতাম তো প্রদীপ কখনো দেখানো হতো না। তো তারপর মা বললো যে না, এরকমভাবে একটু প্রদীপ দেখাতে হয়, ধুনো দেখাতে হয়। তো তারপর থেকে আস্তে আস্তে এভাবে শিখে শিখে আর কি অল্প অল্প করে আমার শেখা। তো যাই হোক, তো তো আমার শ্বশুরবাড়িতে যেমন স্নান করার পরেও যেমন তুলসী তলায় জল দেওয়া, ফুল দেওয়া, ধূপ দেখানো তো আছে। তো তার সাথে কিন্তু সকালবেলাও কিন্তু তুলসী তলা ভালোভাবে মুছে নিয়ে জল দিয়ে ফুল দেওয়ার নিয়মটা আছে। তো সেজন্য এটাও হয়তো অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন সকালবেলা গোপাল সেবা পুজো দেওয়ার পর তুলসী তলায় এসে একটু জল দেওয়া, ফুল দেওয়া। আর ধুনো দিলে আমার ভীষণ ইচ্ছে করে সারা বাড়ি একদম ধুনো দিয়ে ছড়িয়ে দেবো আর কি। ঘরের থেকেও ভালো লাগে আমার বাইরে ধুনোটা। ধুনোর যে গন্ধটা হয় তাতে করে মনে হয় সারা বাড়ি ঘর একদম পবিত্র আর মনটাও বেশ অনেক শান্ত হয়ে যায়। তো আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো আমার কিন্তু একদম পুজো কমপ্লিট আর গোপাল সেবাও একদম কমপ্লিট। তো ওদিকে যেটা দেখলে সেটা হচ্ছে আদ্যা মায়ের, তো মা হচ্ছে আদ্যা মায়ের দীক্ষিত। আর ইনি হচ্ছে আমাদের মা লক্ষ্মী। তো তার পাশে এখানে গোপাল। প্রত্যেক দিন তো রান্না বান্না ঘরের কাজ এসব দিয়েই সমস্ত কিছু দেখানো হয়। তো আজকে ভাবলাম যে না, একটুখানি পুজোটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। যতটুকু করি যেভাবেই করি তো ততটুকুই আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, এই যে, তো গোপালের কাপড়গুলো এতটাই ছোট না, বাইরে যদি কোথাও মেলতে চাই অতিরিক্ত হাওয়ার কারণে নিচে পড়ে যায়। তো তারপরে কি করলাম, এরকম গ্রিলের মধ্যে বেশ সুন্দরভাবে দিয়ে রাখি, একদম শুকিয়ে যায়। তো এটা তো প্রত্যেক দিন সকালবেলা এভাবে এখানে দিয়ে রাখি। আর বিকেলবেলা একদম ঝরঝরে শুকিয়ে যায়। তো যাই হোক, সবাই কিন্তু উঠে পড়েছে, তো এবারে কিন্তু চায়ের পালা। তো বেশ সুন্দর করে একটু চা করে নিলাম। সকালবেলা থেকে এতটা তাপ আর এতটা গরম না, মানে খুবই অস্থির অস্থির মনে হচ্ছিল আমার। তো তারপর একদম ফাইনালি চলে এসেছি রান্নাঘরে, তো যেটাতে না আসলে তো হবেই না। তো ভেবেছিলাম যে পুতুলকে স্কুলে পাঠাবো, কিন্তু তারপর দেখলাম যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চোখ একদম পুরো লাল। তো দেখেই কেমন যেন মনে হচ্ছিল, আর নাক দিয়েও কেমন আওয়াজ হচ্ছে। তো ভাবলাম যে থাক, তার মধ্যে তো যা গরম, তো যদি কোনো কিছু অসুবিধা হয়ে যায় তো ভাবলাম যে থাক, আজকের দিনটা অন্তত পক্ষে বাড়িতেই থাক, কাল থেকে আবার। তো এদিকে ভাবলাম সকাল সকাল কী করি, তো বসে বসে ফ্যানটা এখানে অন করে দিয়ে ভাবলাম যে একটুখানি আটা মাখি। কাল রাতের অল্প একটু ভাত ছিল, তো ভাবলাম যে ওটা দিয়ে যেহেতু কোকড় হয়ে যাবে, তো পুতুলি, আমি, হিটলার সবাই সকালবেলা একটু রুটি খেয়ে নেব। আর এদিকে দেখো কালকে একটুখানি আলুর দম ছিল, তো সেটা দিয়ে ভাবলাম যে সকাল সকাল সবার একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো সবাই রুটি খাবে, তো সেজন্য ভাবলাম যে কোককেও একটা খাওয়াই। তো কোকো কিন্তু মাঝে মাঝে ভীষণ ভালোবাসে রুটি, আবার মাঝে মাঝে একটু নাক উঁচু হয়ে যায় তো খান না। তো যাই হোক, টেনে টুনে ডেকে নিয়ে একটু জাস্ট ছিঁড়ে দিলাম, তো অল্প একটু খেয়েছে, পুরোটা কিন্তু খায়নি। আর মাঝে মাঝে যে কী হয় বুঝি না, খাওয়া দাওয়া তো প্রায় বন্ধই করে দেয়। তো যাই হোক, 2-3 দিন গেলে তারপর আবার ঠিক হয়ে যায়। হিটলার আজকে নিয়ে এসেছিল মাটন। তো সচরাচর মাটনটা আমাদের অন্যভাবে রান্না করা হয়। তো দাদা ভাইয়ের কাছে শুনেছিলাম যে বিয়ে বাড়িতে যে মাটনটা হয়, তো সেই যে কালারটা, সেই যে টেস্টটা, তো সেটা কিভাবে হয়। তো দাদা ভাই আমাকে না শিখিয়ে দিয়েছিল। তো তারপরে ভাবলাম যে না, আজকে অল্পই হোক আর বেশিই হোক, তো সেটাকে আজকে ঠিক ওভাবেই রান্না করবো আর দেখবো যে টেস্ট আর ফ্লেভার দুটোই কি একই রকম হয় কি না। তো বিশ্বাস করবে না, রান্না করার পরে সত্যি একদম বিয়েবাড়ির মতোই টেস্ট ছিল। আর হ্যাঁ, এটাতে একটা সিক্রেট মশলা আছে, তো সেটা দিয়ে এটা করতে হয়। তো যাই হোক, একটা ছোট্ট করে রিলস ভিডিও বানাবো, তো সেখানে পুরোটা অবশ্যই দেখাবো যে ঠিক কীভাবে করলে একদম ঘরোয়া রান্না, তবে বিয়েবাড়ির মতো ফ্লেভার। আর আজকে অনেকগুলো সবজি এসেছে, মানে অল্প অল্প করে প্রচুর রকমের। তো ভাবলাম যে না, আজকে আর এগুলো কোনো কিছুই করবো না, সমস্তটা তুলে রেখে দিই। তো এদিকে আমার রান্নাবান্না একদম কমপ্লিট, তো ভাবলাম যে এবারে শুধু রান্নাঘরটাকে একটু ঝেড়ে নেব, আর বাকি ঘরগুলোও ঝেড়ে একবারে সব মুছে নেব, তাহলেই মোটামুটি সমস্ত কাজ আমার শেষ হয়ে যাবে। তো ঘর মুছতে মুছতে দেখলাম যে বেশ কিছু জিনিস আবার হিটলার নিয়ে এসেছিলো, তো উপরে রেখেছিল দেখে, তো ভাবলাম যে এগুলো ছড়িয়ে থাকবে, এগুলোকে তুলে তুলে রেখে দিই। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো সেটা হচ্ছে আমার নিজের সবজি ক্ষেতের, মানে ছোট্ট একটা বাগান করতে ভীষণ ভালোবাসি। তো অল্প একটু জায়গার মধ্যে বেশ কিছু গাছ লাগাই। তো তার মধ্যে এই হলো কুমড়ো। তো একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তো তার মধ্যে বেশ কিছু কুমড়ো হয়েছিল, তো একদম ছোট ছোট। আর এদিকে দেখো, তোমাদের সকাল সকাল বললাম না প্রচণ্ড রৌদ্র উঠেছে, প্রায় 12:30 1টা নাগাদ বাজে। এই যে দেখো, ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছে,
আর এই দেখতে দেখতেই না হুট করে একদম বৃষ্টি নামলো। তো তার আগে আমি সমস্ত কাপড় তুলে নিয়ে চলে এসেছিলাম। তো এগুলোতে সকালবেলার মোটামুটি যেটুকু রৌদ্র ছিল তাতে আমার একদম পুরো ঝরঝরাই ছিল। পুরো উঠোন দিয়ে কোর দিয়ে একদম পাতায় পাতায় একদম ভর্তি। আর এদিকে আমার দেখো মাটনটা একদম কষে এসেছে। তো সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু আমার মাটনটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকটা বাচ্চা কাচ্চা মানে মেয়েদের আর কি রান্নাবাটিটা হয়তো ভীষণ প্রিয়। তো এবারও রথের মেলা থেকে এটা বাদ যায়নি, রান্নাবাটি। তো যাই হোক, এখানে পুতুলি আর রিমঝিম, রিমঝিম হচ্ছে পুতুলির বান্ধবী। তো একসাথে আমাদের পাশাপাশি বাড়ি, তো দুই বান্ধবী মিলে কেউই স্কুল যায়নি, তো একসাথে বসে এখানে রান্নাবাটি খেলছিল। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি। তো ভাবছিলাম আজকে একটু ইচ্ছে হচ্ছিল যে বৃষ্টিতে ভিজি, কিন্তু কি করব বলো, উপায় নেই। এদিকে তো ঘরের কোনো কাজই এখনো কমপ্লিট করতে পারিনি, আর কি ভিজবো। তো কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টিটা আর ছিল না, এরকম হালকা হালকাই কিছুক্ষণ ছিল। তো কি ভাবছো যে সব কাজ একদম কমপ্লিট? একদমই না। রান্না করার পরে যে তেলগুলো চারিদিকে ছড়িয়ে থাকে সেগুলো পরিষ্কার না করলে আর কি করে হবে বলো। তো ভাবলাম যে না, এদিকে আমার রান্না যেহেতু কমপ্লিট, একবারে এগুলোও একদম পরিষ্কার করে ফেলি। আর আমরা যারা সংসার নিয়ে শুধু ব্যস্ত না, চাকরি বাকরি নেই, তো তাদের কিন্তু আবার রান্নাঘরটা পরিষ্কার না করলে কিন্তু মনের শান্তি থাকে না। তো সেই ক্ষেত্রে বলবো প্রত্যেকটা আমরা মহিলা কিন্তু এরকম, রান্না হবে কি পুরো রান্নার জায়গাগুলো একদম ঘষে মেজে পরিষ্কার। আর বেশি আনন্দ কাদের হয় জানো? যাদের হচ্ছে উনুনে রান্না। তো রান্না করার পর যখন উনুনটা লেপা হয় বা মাটির ঘরটা লেপা মোছা করা হয়, তখন যা সুন্দর লাগে দেখতে। আমার বাবার বাড়িতে যেহেতু আমি মাটির ঘরেই মানুষ, তো এখনও মাটির উনুনেই রান্না হয়। তো সেই জন্য সেই উপলব্ধিটা এখনও হয়তো কোথাও না কোথাও আছে। আর হ্যাঁ, এই যে মাঝে মাঝে এই যে কোথাও একটু গেলে এই একটা ঠাকুর এই দেয় ও দেয়, বা নিজেরাও শখ করে কিনি, তো সেগুলো না শোকেসের ভেতরে থাকাটা ঠিক কেমন যেন আমার মনে হতো। তো তারপর কি করলাম, ঘরের এক সাইডে এরকম করে রেখে দিয়েছি, মানে জল বা প্রসাদ কোনো কিছু আলাদা করে এখানে দেওয়া নেই। তো যখনই হোক একটু ধূপকাঠি আর দু একটা ফুল এখানে মা বা আমি দিয়ে রাখি। স্নান করার পরে গোপাল সেবা দেওয়া, এই সমস্ত কিছু করার পরে ভাবলাম যে না, এইগুলো কোথায় এদিকে ওদিকে ছড়িয়ে রাখবো, তার থেকে একবারে ভাঁজ করে রেখে দিই। এখন কিন্তু বিকেলবেলা, কিন্তু হঠাৎ করে কিন্তু আবার সেই রৌদ্র রৌদ্র ভাব। তো মাঝখানে যে একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলো না, এতে কিন্তু গরমটা আরো বেশি পড়ে। আর যদি আমি দেখি না যে ভীষণ এরকম রৌদ্র তাপ বের হচ্ছে, তো আমি কি করি, সঙ্গে সঙ্গে জানালাটা হয় বন্ধই করে দিই, না হলে হালকা একটু পর্দাটা টেনে দিই। তো বেশিরভাগ ক্ষেত্রে কি করি, জানালাটা একদম বন্ধই করে দিই। তো সারা দিন পর এখন প্রায় রাত্রি 10:30টার উপরে, প্রায় 11টাই বলতে পারো। তো হঠাৎ করে দেখি না কুকুর ভীষণ আওয়াজ, তো ভাবলাম হয়তো বা কোনো কুকুর আছে। তো বাইরে বেরিয়ে আসি, আর আসার পর দেখি যে বাইরে কিচ্ছু নেই, একদম একা একাই ওরকম আওয়াজ করে যাচ্ছে। আর এদিকে হচ্ছে হিটলার হচ্ছে কুকুর জন্য ডিম সেদ্ধ দিয়ে সয়াবিন দিয়ে ভাতটা মেখে দিচ্ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আর বড় করলাম না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো সঙ্গে থেকো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।